আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এখন আমি আছি বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে। আর বেনাপোল থেকে রওনা দেব রাজধানী ঢাকার উদ্দেশ্যে। আর এই 250 কিলোমিটার যাত্রাপথে আমরা ভ্রমণ করব শিবচর ডিলাক্স এই এসি বাসে। বাসটি ইকোনমি ক্লাসের বাস। আর খুবই অল্প টাকায় কিভাবে বেনাপোল সীমান্ত থেকে আপনারা রাজধানী ঢাকায় যাবেন সেটা জানাবো এই ভিডিওতে। আজকে আপনাদেরকে নন এসির দামে কীভাবে এসিতে ভ্রমণ করব সেটা দেখাবো। আর আজকে ভ্রমণ করব হচ্ছে বাংলা এসিতে। বাংলা এসি বলতে গাড়িটা হচ্ছে হিনো 1J চ্যাসিসের উপর নির্মিত দেশি বাংলা গাড়ি। তো এই গাড়িতে করে আমরা রওনা দেব। গাড়ি হচ্ছে শিবচর ডিলাক্স। আর চলুন জার্নিটা আমরা শুরু করি আর সম্পূর্ণ রিভিউ আপনাদেরকে দেখাই। আর এখন আছি বেনাপোল, যে ইমিগ্রেশনের পাশে যে বাস টার্মিনাল সেখানে, আর পেছনে আমাদের গাড়ি। বন্ধুরা, আমাদের বাসটি এই মুহূর্তে তার যাত্রা শুরু করার জন্য স্থলবন্দর যে টার্মিনাল আছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর এই বেনাপোল বাস টার্মিনাল থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন অনায়াসেই। আর আজকে ইকোনমি ক্লাস এই বাসটিতে জার্নি করব, সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণ এসি নন এসি বাস আপনারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যাওয়ার জন্য পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু এই যে সামনে ইমিগ্রেশন, আর এই হচ্ছে বেনাপোল পেট্রাপোল যে ইমিগ্রেশন সেটা। আর এই যে ইন্ডিয়ান ট্র্যাকগুলো যাচ্ছে। আর এখান থেকে কিন্তু আপনাদেরকে আমি রেগুলার যে বর্ডারে আপডেট দিতাম, এটা সেই জায়গা, ঠিক আছে। এখান থেকে আজকে যাত্রা শুরু করবো। তো গাড়িতে উঠে বসলাম। গাড়ি হচ্ছে ইকোনমি ক্লাসের 2:2 সিট পজিশন, দেখতে পাচ্ছেন এই হচ্ছে 2:2 সিটিং পজিশন। তো আমিও বসেছি সামনে, সবসময় ফ্রন্টেই বসি, সামনে থেকে ভিউটা ভালো আসে এবং রোডের যে জার্নি টাইমটা সেটা কিন্তু ভালোভাবে কেটে দেয়। আর টাইম এখন 11টা ছাড়ার কথা ছিল, যদিও বর্ডারের গাড়ি 11:19 বেজে গেছে, তার মানে হয়তো যাত্রীর জন্য অপেক্ষা করছে, দেখি কয়টাই ছাড়ে। আর সবচেয়ে বড় কথা ভ্যালু ফর মানি, আর অল্প টাকার গাড়ি, এই জন্য একটু তো সার্ভিস এদিক ওদিক হবে। তো দেখি, চলুন। বন্ধুরা, এই বাসটি মূলত জাপানি হিনো AK 1J মডেলের চ্যাসিসের উপর নির্মিত একটি এসি বাস। আর বাসটি তৈরি করেছেন বাংলাদেশের জনপ্রিয় একটি অটোমোবাইল সেক্টর আফতাব। আফতাবের বডির কাজ বা ভিতরের ইন্টেরিয়র ফিনিশিং সব কিছুই অসাধারণ। অবশেষে 11:40 প্রায় 40 মিনিট দেরি করার পর আমাদের বাসটি বন্দরনগরী বেনাপোল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর এই ধরনের বাসে 2-1 মিনিট এদিক সেদিক হবে, এটা স্বাভাবিক, কারণ বাসের ভাড়ার কথা এবার আসি। মাত্র 700 টাকার বিনিময়ে আমরা বেনাপোল থেকে কিন্তু আজকে ঢাকায় যাব, যেখানে নন এসি ব্র্যান্ডেড বাসের ভাড়া প্রায় 600 থেকে 750 টাকা পর্যন্ত। সেখানে 700 টাকায় আপনাদেরকে এই বাস বেনাপোল থেকে ঢাকায় নিয়ে যাবে। সেই জন্য 2-10 মিনিট এদিক সেদিক হবে, এটা স্বাভাবিক হিসেবেই মেনে নিতে হবে। বন্ধুরা, আমরা এখন কিন্তু ঐতিহাসিক যশোর রোড ধরে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। ইতিহাসের অন্যতম সাক্ষী এই যশোর রোড। মুক্তিযুদ্ধের সময় কিন্তু মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ এই রোড নিয়ে একটি কবিতা লেখেন, সেটার নাম হয় সেপ্টেম্বর অন যশোর রোড।
তো এখন আছি হচ্ছে যশোর নিউ মার্কেট, ঠিক আছে। আর এখানে গাড়ি 10 মিনিটের যাত্রা বিরতি দিয়েছে আর চা খাচ্ছি। মানে ঘুম এসে গেছে, সেই সকালবেলা উঠেছি 8টার সময় আর 10টা সাড়ে 10টার সময় এসেছিলাম হচ্ছে বর্ডারে। আর সেখান থেকে 11টা 50-এ গাড়ি ছেড়েছে। বলা হয়েছিল যে 11টায় গাড়ি ছাড়বে, কিন্তু গাড়ি একটু লেট করে ছেড়েছে। আর দেখা যাক কতক্ষণ লাগে আর কতক্ষণে আমরা পৌঁছাই। আর এই হচ্ছে সামনে আমাদের বাস হচ্ছে এই যে শিবচর ডিলাক্স, আর এই বাসে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে যশোর নিউ মার্কেট। এই দিক দিয়ে চলে গেল হচ্ছে মনিহার হয়ে কালনাঘাট, আর এটা যাচ্ছে হচ্ছে দৌলদিয়া ঘাট, ঠিক আছে। আর সামনে অনেকগুলো কাউন্টার, অনেকগুলো পরিবহনের, তো আমাদের গাড়িটাও ছাড়বে। তো চলুন চা পান শেষ করে গাড়িতে উঠে বসি। আমরা এখন পার হচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল মনিহার সিনেমা হলের সামনে দিয়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোর মনিহার সিনেমা হল। আর এখান থেকে কিন্তু আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। তো আমরা আজকে যাব হচ্ছে এই যশোর মনিহার হয়ে, নড়াইল হয়ে, কালনা সেতু পার হয়ে, তারপর কিন্তু আমরা পদ্মা সেতু হয়ে ঢাকা প্রবেশ করব। ঘড়িতে সময় এখন হচ্ছে 3:13। আর সাম্পান রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরে লাঞ্চ করলাম। আর এখানে 25 মিনিটের যাত্রা বিরতি দিয়েছিল। আর গাড়ির কাছে যাচ্ছি আর কফি পান করছি। এখানকার কফিটা আগেও কয়েকবার খেয়েছি, কফির সুনাম আছে, কফিটা ভালো, তার কারণে এই জায়গার কফিটা নিলাম। আর এই হচ্ছে আমাদের বাস। আর এই রেস্টুরেন্টটা কিন্তু একদমই হাইওয়ের পাশে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন যে হাইওয়ে সেটা, আর এই পাশেই হচ্ছে সাম্পান যে রেস্টুরেন্ট সেটা, পাশে পেট্রোল পাম্প আছে, মানে সব মিলিয়ে ভালোই। আর এই হচ্ছে বাস। সাম্পান রেস্টুরেন্টে 20 মিনিট যাত্রা বিরতির পর আমাদের বাসটি আবারও রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এখন আমরা পার হচ্ছি ভাঙা ইন্টারসেকশন, আর সামনেই হচ্ছে এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। যেতে যেতে এই বাসের একটা ভালো দিক আপনাদেরকে বলি, অসংখ্যবার রাস্তায় ড্রাইভার সাহেব সিগন্যাল পেয়েছেন, কিন্তু কাউকেই টিকিটবিহীন যাত্রী হিসেবে ওঠাননি।
একটা নতুন অপারেটর হিসেবে ড্রাইভার সাহেবের এই ধরনের আচরণ আমার কাছে খুবই ভালো লেগেছে, যেখানে অসংখ্য নামি দামি বড় বড় অপারেটর সামান্য একটা সিগন্যাল পেলেই কিন্তু মানুষ উঠিয়ে নেন। আর এই বাসে এখন আপনারা এনজয় করবেন হিনো AK 1G সিরিজের ইঞ্জিনের যে গর্জন সেটা। বন্ধুরা, অবশেষে দেখতে দেখতে আমরা চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায়। আর পদ্মা সেতু টোল প্লাজায় টোল পরিশোধ করে আমাদের বাসটি আবারও রওনা দিয়ে দিল তার গন্তব্যের দিকে। আর আমরা এখন পার হব বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের স্বপ্নের সেতু পদ্মা সেতু দিয়ে। ঘড়িতে এখন সময় বিকাল 4:36। 11:40 বেনাপোল থেকে ছেড়ে আমরা এখন 4:36 পার হচ্ছি পোস্তগোলা ব্রিজ। আর এখান থেকেই শুরু হয়ে গেল আমাদের ঢাকা শহরের এন্ট্রান্স।
বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে 4:53, আর আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ডে। তো বলা চলে পুরোপুরি 5 ঘন্টার ভিতরে আমরা পৌঁছে গেছি হচ্ছে বেনাপোল থেকে ঢাকায়। আর এই সম্পূর্ণ ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সকলে, দেখাবো পরবর্তীতে নতুন কোনো জার্নি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই।